আমাদের প্রত্যেকেরই কিন্তু কাজের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইনের দরকার হয়। কোনো গ্রাফিক্যালি ডিজাইন করা লাগে, দেখা যাচ্ছে আমাদের কোনো বিজনেস, কোনো ব্র্যান্ড করছি, এখন কোনো ব্র্যান্ড তৈরি করতে গেলে সেটাতে একটা লোগো লাগে, কভার ফটো লাগে। এরকম অনেক ধরনের কিন্তু আমাদের ডিজাইনের দরকার হয়, দরকার পড়ে আর কি। তো এগুলো করতে গেলে সাধারণত ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোর উপরে ডিপেন্ড করতে হয়। বর্তমানে মোটামুটি আপনার ফিগমাটা বেশ ভালোই একটা আপগ্রেড একটা ভার্সন, এগুলো ফিগমা দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। কিন্তু আপনি দেখা যাচ্ছে তেমন কোনো কিছুই জানেন না গ্রাফিক্স ডিজাইনের এসব টুলগুলো ইউজের ক্ষেত্রে। তো চাইলে আপনি কিন্তু ক্যানভা দিয়ে এসব কাজগুলো করতে পারেন। ক্যানভাটা বেশ একটা ইজি একটা টুল আর কি, ওয়েব টুল, এটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো এটার মাধ্যমে আপনারা খুব সহজেই কিন্তু ডিজাইন গুলো করতে পারেন। হ্যাঁ, এটা খুবই একটা ইজি টুল। আমি এখানে কয়েকটা ভিডিও দিব। এখানে হচ্ছে আপনার ক্যানভা বেসিক থেকে একবারে এক্সপার্ট লেভেল অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি বেশ কয়েকটা ভিডিওতে ডিসকাস করবো ক্যানভাটা নিয়ে। তো এখানে দেখেন অ্যাকচুয়ালি আপনারা যখন ক্যানভাতে লগ ইন করবেন, এটা তো আমি লগ ইন করে রাখছি। আমি সাপোজ যদি আপনাদের দেখাই যে ক্যানভাতে এখানে আপনারা কিভাবে আসবেন। ফার্স্টে যখন আপনারা canva.com এ ঢুকবেন তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লগ ইন সাইন আপ। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করবেন, অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবেন। চাইলে জিমেল দিয়েও এখানে আপনারা সাইন আপ করে নিতে পারেন। তো এবারে এখান থেকে দেখেন যে এখানে ক্রিয়েট ডিজাইন এইটা শো করছে। ক্রিয়েট ডিজাইনটা হচ্ছে যে আপনার মানে এর মধ্যে থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এখানে ফার্স্ট একটা যদি আমরা দেখি যে কাস্টম সাইজ। কাস্টম সাইজটা হচ্ছে যে আপনার ফ্রি একটা, আপনি ইচ্ছা খুশি মতো একটা ডিজাইনের সাইজ নিতে পারবেন, একটা লেয়ার নিতে পারবেন। তারপরে আপনি সাধারণত ডিজাইনটা করবেন। যেমন এখানে ওয়াইড হাইট এর একটা আছে, পিক্সেলটা আছে। পিক্সেলে করবেন, ইঞ্চিতে করবেন, মিলিমিটারে করবেন নাকি সেন্টিমিটারে করবেন। তো আমি যদি এখানে পিক্সেলই রাখি, তো এরপরে দেখা যাচ্ছে 720 এরকম যদি দিয়ে দিলাম, তাহলে দেখেন যে আমার এখানে কিন্তু ক্রিয়েট নিউ ডিজাইন, এটাতে ক্লিক করলে এই দেখেন আমার এখানে কিন্তু একটা লেয়ার আসছে। আমি এর উপরে বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারবো এখান থেকে। তো আর এর মধ্যে কি কি আছে সেগুলো আমরা দেখি। এর মধ্যে দেখেন যে এডিট ফটো, ডক, হোয়াইট বোর্ডটা অ্যাকচুয়ালি আপনারা দেখবেন যে ইউটিউবে বিভিন্ন ধরনের হচ্ছে ভিডিওতে যে ধরনের টেক্সটি অ্যানিমেশন টাইপের যে কাজগুলো করা হয় আর কি। তারপরে হচ্ছে ভিডিওর কাজগুলো টুকটাক করা যায় এখান থেকে। ইউটিউব থাম্বনেলটা হচ্ছে যে ইউটিউবে যে কভারে, যে ভিডিও কভারে যে থাম্বনেলটা থাকে সেটা আর কি। সেটার উপরে কিছু দেখা যাচ্ছে আপনার ডিজাইন টেমপ্লেট আছে, সেগুলো থেকে আপনারা করতে পারেন। ফেসবুক পোস্ট, লোগো ডিজাইন, ইউটিউব ব্যানার, ফ্ল্যাগ, প্রেজেন্টেশন, পোস্টার, ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার। ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারটা হচ্ছে এখানে সাইজটা হচ্ছে স্কোয়ার, হ্যাঁ, 180x180 সাইজটা স্কোয়ার। দেন এখানে রিজুমে, তারপরে হচ্ছে আপনার ডকুমেন্ট, ইনফোগ্রাফিক, ব্রোশিয়ার, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার এখানে একটা সাইজ আছে। দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে যে আপনি এখানে ইনস্টাগ্রাম রিল, ইনস্টাগ্রাম স্টোরিও তৈরি করতে পারেন এখান থেকে। আমি এখান থেকে যদি এগুলার থেকে ফেসবুক কভার তৈরি করতে চাইলে এখান থেকে তৈরি করতে পারেন। এরপরে হচ্ছে এখানে দেখেন যে এখানে যেটা শো করছে, এখানে আপনারা সার্চ করে বের করতে পারেন। সাপোজ আপনার লাগবে হচ্ছে এডুকেশন লোগো, দেন আপনি এখানে লিখবেন দেখছেন এখানে কিন্তু শো করছে এডুকেশন লোগো অটো সাজেস্টে। এখান থেকে আপনারা দেখেন বেশ কিছু কিন্তু আপনারা যেরকম প্রি ডিজাইন করা কিন্তু আপনারা ইমেজ পাচ্ছেন, এগুলোর থেকে আপনারা ডিজাইন করে নিতে পারেন এডুকেশন লোগোর মধ্যে। সাপোজ যদি আমি দেখেন এই একটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি, কাস্টম দিস টেমপ্লেট, কাস্টমটাতে ক্লিক করব। কাস্টমটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এটা আসবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা যে লোগোটা ডিজাইন চেঞ্জ করতে পারি। এই ইমেজটা উপরে উঠা দিলাম, একটু এই ইমেজটা উপরে উঠা দিলাম এখান থেকে এই ক্লিপারটা। দেন এখানে এডুকেশন লেখা, আমি এখানে লিখলাম হচ্ছে যে
আমি এখানে লিখলাম হচ্ছে যে ফ্রি ফ্রি এডুকেশন একাডেমি, হতে পারে ফ্রি এডুকেশন একাডেমি, এখন নামও থাকতে পারে। এটা আসলে কোনো কিছু না। আমরা এখানে দেওয়ার পরে দেখেন এই যে একাডেমি লেখাটি এটা উপরে ওঠা যায়। যদি এটাতে কালার করতে চাই এখান থেকে কালার করা যায়, বিভিন্ন টাইপের স্টাইল করা যায় এগুলার থেকে। এবার যদি আমরা অন্য কিছু একটু দেখি, যে এখান থেকে হচ্ছে আমরা এটা কোথায় আসছিলাম, এটা কোন পেজটা ছিল, এটা আপনাদের বলছি আমি। মনে হয় এটা, আচ্ছা যাক, আমরা এটাতে দেখাই। এটা হচ্ছে আমাদের ওই যে কাস্টম যে লেয়ারটা, এই এটা এটা অ্যাকচুয়ালি এটা কাস্টম সাইজটা নিয়ে আমরা এখানে কাজ করবো। 720x720 নিয়েছিলাম, সেই পেজটা হচ্ছে আমাদের এটা। তো এখানে যদি আমরা এখন কাজ করতে চাই তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু একটা সাদা পেজ, এখানে কোনো কিছুই নাই। আমরা এখন এটার উপরে ডিজাইন করব বিভিন্ন টাইপের। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অনেক ডিজাইন করা টেমপ্লেট আছে এখানে, এগুলো চাইলে আমরা কিন্তু ইউজ করতে পারি। যেমন এই একটা দেখেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা চাচ্ছি যে এটা ইউজ করতে, হ্যাঁ। এখন দেখেন এই যে ফিমেল একটা ইমেজ আছে, এই ইমেজটা কিন্তু আমরা হচ্ছে ই করতে পারি, চেঞ্জ করতে পারি চাইলে এখান থেকে এটা সরা। তারপরে হচ্ছে এখানে দেখেন একটা বিষয়, এই ইমেজটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ইমেজটা দেখেন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ। এখন এই ইমেজটা, এই ধরনের ট্রান্সপারেন্ট ইমেজ যদি এখানে বসান সেটা দিতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে এই যে এখানে যেটুকু আছে এরপরে হচ্ছে আপনার দেখেন এখানে চেঞ্জ করার মধ্যে এখানে কি বলছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আপনার যদি দেখা যাচ্ছে যে মার্কেটিং এজেন্সি, সেটার নামটা এখানে দিলেন যে অমুক এক্স মার্কেটিং এজেন্সি। আমি যদি এখানে এক্স, সাপোজ আমি এখানে এক্স ওয়াই জেড দিয়ে দিলাম, এক্স ওয়াই জেড মার্কেটিং এজেন্সি, দেন এখানে উই অফার দ্য বেস্ট ডিজিটাল সলিউশন ফর ইউর বিজনেস। এখন আপনি এখানে আপনার এজেন্সির যে হচ্ছে স্লোগান আছে সেটা দিতে পারেন, অথবা যে ট্যাগ লাইন বলে অনেকে সেটাও দিতে পারেন। আপনার আপনার মতো করে এখানে দিয়ে দিবেন। এরপরে অপশনটা হচ্ছে লার্ন মোর, তারপরে হচ্ছে এখানে ফোন নাম্বার ওয়েবসাইট অ্যাড্রেস এটা চেঞ্জ করবেন আপনারা। হ্যাঁ, আপনার যে সাইটটা সেটার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, প্লাস এখানে ফোন নাম্বারটা দিবেন। এখানে দেখেন এই যে কাজটা, এটা কিন্তু আপনি যদি ফটোশপে করতেন বা হচ্ছে আপনার ফিগমাতে করতেন তাহলে কিন্তু বেশ একটা ভালো টাইম চলে যেত এটার পিছনে আপনার, হ্যাঁ, এটা করতে। কিন্তু ওখানে করলে হয় কি, যে ওখানে ইউনিক ডিজাইন গুলা হয়, যে যখন যেমন দেখেন এই যে ডিজাইনটা, এটা কিন্তু এই যে টেমপ্লেটটা নিয়ে আর কিন্তু আমি করছি। এখন এই টেমপ্লেট অনেকেই ব্যবহার করবে কিন্তু এই টেমপ্লেটটা, সুতরাং এই ডিজাইনটা সেম থাকতে পারে। দেখা যাচ্ছে এখানে টেক্সট গুলো চেঞ্জ এখান থেকে, বাট ডিজাইন কিন্তু আপনার সেম যেটা আছে এটাই দেখা যাচ্ছে অনেকেই ইউজ করবে এখান থেকে। এই একটা সমস্যা, এখানে আপনি চাইলে নিজে নিজে অনেক কিছু করতে পারেন, অনেক ধরনের চেঞ্জ আছে এখানে, অনেক ধরনের কাস্টমাইজেশন আছে, আপনি চাইলে করতে পারেন। হ্যাঁ, কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি নিজে ডিজাইন করেন সেটা। আর এখান থেকে যেটা হবে যে শর্টকাটে আপনি খুব ভালো রকম একটা ইমেজ বা পোস্টার ডিজাইন করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যেটা লাগে ফেসবুক পেজে পোস্ট করা লাগে এরকম পোস্টার গুলা, তো সেক্ষেত্রে এখান থেকে একটা লেয়ার তৈরি করে রেখে ওই লেয়ারটা বারবার হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন এই যে ইমেজটা আমরা হচ্ছে ডাউনলোড করব। যদি এখান থেকে যাই, এখানে দেখেন ডাউনলোডের অপশন আছে। ডাউনলোড, এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ইমেজটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ইমেজটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে পিএনজি ফরম্যাটে। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, যে উম, হচ্ছে আপনার যে আপনি চাচ্ছেন যে নিজে একটা কাস্টম ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে উম, যদি আমি আবার চাই এখান থেকে কাস্টম ডিজাইন, ক্রিয়েট কাস্টম ডিজাইন আবার চাই। এখন দেখেন আমি কিন্তু এবার হচ্ছে যে ডিজাইন করা টেমপ্লেট যেগুলো আছে এগুলা কিন্তু আমি নিব না, এই যেগুলো আছে এগুলো নিব না। আমি হচ্ছে যেটা করব যে নিজে একটা ডিজাইন করব। এখন এখানে এখন যদি আমি ডিজাইন করতে চাই বা আমার কোনো একটা নামটা লিখতে হবে এরকম কোনো কিছু,
তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এই সাইডে দেখেন এলিমেন্ট আছে, আমি কিন্তু এখন ডিজাইনের মধ্যে, সেজন্য এখন টেক্সট স্টাইল ডিজাইন গুলো এখানে শো করছে, এখানে স্টাইলের মধ্যে ওগুলা, আর টেমপ্লেটের মধ্যে হচ্ছে এই যে ডিজাইন গুলা শো করবে। এবার দেখেন এটা পরে হচ্ছে আপনার এলিমেন্টস, এলিমেন্টস গুলোর মধ্যে কি আছে দেখি আমরা। এলিমেন্টস গুলোর মধ্যে দেখেন সার্কেল আছে। হ্যাঁ, সার্কেল কিন্তু বিভিন্ন টাইপের, একটা ধরনের সার্কেল, এই একটা হচ্ছে স্কোয়ার, একটা সার্কেল। তারপরে দেখেন শেপ আছে, বিভিন্ন টাইপের শেপ, যেমন এই যে অ্যারো সাইন দেয়া, তারপরে ট্রায়াঙ্গেল সাইন, সার্কেল। এখানে দেখেন ডট ডট দিয়ে একটা সাইন দেয়া আছে, এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন। যদি আমি এটা দেই এখানে, এটা দেওয়ার পরে আমি একটু এটা বড় করে দেই, এটা বড় করে যদি দেই, তারপরে হচ্ছে উম, এটা এখানে দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে কোনো একটা টেক্সট দেওয়া লাগবে। এরপরে দেখেন এখানে গ্রাফিক্স গুলো আছে, গ্রাফিক্স থেকে যদি আমরা একটা গ্রাফিক্স নেই, হাতটা যদি নেই, এই হাতটা নিলাম। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের শর্টকাটে যে এখানে কিভাবে ডিজাইন গুলো করা হয়। এবার আমরা এখানে একটা টেক্সট দিব, এখানে এই টেক্সটের অপশনটা, এখানে দেখবেন যে টেক্সটে অনেকগুলো ফন্ট কিন্তু এখানে শো করছে, অনেক ফন্ট আছে এখানে। তো আপনারা সাধারণত ফ্রিতে খুব বেশি ফন্ট পাবেন না, ফ্রিতে অনেক ব্যারিয়ার আছে, আপনারা চাইলে হচ্ছে এটা পারচেজ করতে পারেন, এখান থেকে ওয়েবসাইট থেকে নিতে পারেন, canva.com এ মান্থলি সাবস্ক্রিপশন ফি অথবা ইয়ারলি এটা নিতে পারেন। ফ্রি চাইলে দেখা যাচ্ছে ফ্রিতে যতটুকু ইউজ করা যায় সেটুকুই করলেন। তো এখান থেকে আমরা যদি টেক্সট অ্যাড করি, অ্যাড টেক্সট বক্স, এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। সাপোজ হচ্ছে যদি টেক্সট আমরা অ্যাড করি, উম, এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করবো এবার। হুম, এখানে দেখেন আমার কিন্তু টেকনিক্যাল তেমন কোনো কাজ করি নাই এখানে, এখানে জাস্ট আমি কিন্তু যেগুলোতে আছে আপনার একবার একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবে এটা কতটা ইজি। দেখছেন, এখন আমি চাচ্ছি এটা ডাউনলোড করতে, তো এখান থেকে ডাউনলোডের অপশন আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে ফেলতে পারেন। হুম, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমাদের, এই দেখেন এই ইমেজটা। তো এখানে অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে না, কারণ আমার এই ইমেজটা হচ্ছে পিএনজি ফরম্যাটে আছে, এজন্য ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে কিন্তু একটা কালো কালো দাগ আছে, দেখেন যে দাগটা কিন্তু এখানে শো করছে না। কালারটা চেঞ্জ করে দিই, এটা কালার, এবার কিন্তু দেখা যাবে যদি সেভ করি। শুধু ব্যাপারগুলো খেয়াল রাখবেন, এখানে অনেক ধরনের ডিজাইন আপনি করতে পারেন, একটু ঘাটাঘাটি করলে আস্তে আস্তে আমাদের নলেজ হয়ে যাবে। আর কিছু ব্যাপার হচ্ছে যে অনেকের পিসিতে আপনার হচ্ছে কনফিগারেশন ভালো থাকে না, ভারী সফটওয়্যার চালাতে সমস্যা হয়, সেক্ষেত্রে এটা খুবই একটি কার্যকর আপনার টুলস ডিজাইন করার জন্য। তো এখানে দেখেন এখানে বেসিক কিছু অপশনও আছে, টেক্সটের পরে হচ্ছে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের মধ্যে আমরা এখানে ক্লিক করি। তারপরে আপলোড, আপলোডটা আপনাদের কাজে লাগবে। সাপোজ হচ্ছে যে আপনি চাচ্ছেন যে কোনো ইমেজ আপনার হচ্ছে হার্ড ড্রাইভ থেকে আপলোড করবেন, পিসি থেকে আপলোড করে এখানে ডিজাইনটা করবেন। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোড থেকে একটা ইমেজ নেবেন। হ্যাঁ, আপলোড থেকে যদি আমি একটা ইমেজ বের করি, সাপোজ আমি এই ইমেজটা নিচ্ছি, এই ইমেজটা নিয়ে ডিজাইন করব। এখন ইমেজটা আপলোড হচ্ছে, ইমেজটা হচ্ছে এটা, এবার আমি এটাতে ডিজাইন করব বিভিন্ন টাইপের শেপ টেপ আনতে যাচ্ছি। এখন যদি এটাতে দেখেন, আমি কিন্তু এখানে আমার নিচে কিন্তু কোনো লেয়ার নেই, এটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। আমি যদি চাই যে একটা
ডিজাইনের উপরে রেখে এটা করব, তাহলে এখান থেকে এটাই নেই, এই পেজটা থেকে। এবার দেখেন আমি এটা রিমুভ করে দিলাম, ডিলিট ইমেজ। এখানে আপলোডের মধ্যে আমাদের যেটা আছে সেটা দেখো, এই ইমেজটা, এই যে ইমেজটা, এই কিন্তু ইমেজ। এখন এটা কিন্তু দেখতে মোটামুটি আগের থেকে সুন্দর লাগছে। মানে হচ্ছে আমার ওইখানে যে ডিজাইনটা করেছিলাম আপনার, ওই যে হচ্ছে কাস্টম সাইজ নিয়ে যে ডিজাইনটা করেছিলাম, সেটার থেকে কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, তো এরকম ভাবে আপনারা ডিজাইন গুলো করতে পারেন। আর নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে অনেকটা শিখতে পারবেন। এখন দেখেন এখানে যদি এই যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো দেখা যাচ্ছে, আপনার পছন্দ মতো টেক্সট দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করবেন। তো এরপরে হচ্ছে ড্র। ড্রটা হচ্ছে আপনি এখানে যদি দেখেন, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। এটা হচ্ছে আপনার ড্রয়িং প্যাড আছে সেটার মাধ্যমে, অথবা টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা করতে পারেন যে ড্রয়িং গুলা। আমি বিজাবি করে একটা পেজ, যদি এখান থেকে যদি আমরা এটা নিই, কিন্তু ইরেজার, আমি ড্রয়িং এ খুব বেশি ভালো না। বিভিন্ন টাইপের প্রজেক্ট অ্যাপস, এখানে অ্যাপস গুলো দেখেন, এখানে চার্ট আছে। চার্টটা হচ্ছে আপনার পাই চার্ট, তারপরে হচ্ছে বার চার্ট, হ্যাঁ এরকম এরকম বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল যে গ্রাফ গুলো থাকে সেগুলোই আর কি এখানে অ্যাকচুয়ালি দেখেন। এগুলো বার চার্ট, এটা লাইন, হ্যাঁ এটা ইন্টারেক্টিভ চার্ট, পাই চার্ট এটা। পাই চার্টটা সব থেকে ইনফোগ্রাফিকটাও কাজে লাগে আমাদের। মোটামুটি ইনফোগ্রাফিকের কয়েকটা ক্যারেক্টার কাজে লাগে, যেমন এটা একটা কাজে লাগে। এগুলা হচ্ছে আপনার মেন, হ্যাঁ এটা হচ্ছে হিউম্যান, এটা বোঝাচ্ছে। তারপরে পাই চার্টটা সব বেশি কাজে লাগে এর মধ্যে, কেননা পাই চার্ট দিয়ে সাধারণত পার্সেন্টেজটা বোঝাতে সুবিধা হয়। লাইনটাও কাজে লাগে, লাইনটা গ্রোথের ক্ষেত্রে দেখানো যায়, দেখা যাচ্ছে যে কেমন গ্রোথ, আপার গ্রোথ নাকি ডাউনওয়ার্ড স্লোপ, সেগুলো হচ্ছে এক্সপেক্ট করা যায় হচ্ছে আপনার লাইন গুলা দিয়ে। দেখছেন এই একটা, এখানে কতটুকু গ্রোথ আসছে সেটা এখানে এক্সপ্লেন করা যায় এটা দিয়ে। তারপরে হচ্ছে আপনি এখানে দেখেন যে আইটেম গুলো লিখবেন। হ্যাঁ, আইটেম দেখা যাচ্ছে আপনার এখানে, আপনি চাচ্ছেন যে লেভেল সিরিজ হচ্ছে 18, এখানে দেখা প্রাইসটা লিখতে পারেন। সাপোজ হচ্ছে যে আমাদের ইসের রাইস প্রাইসটা যে হচ্ছে মান্থলি যে বৃদ্ধি পাচ্ছে, সেটা যদি আপনি করতে চান, তাহলে এখানে লিখলেন যে রাইস প্রাইস পাই চার্ট, রাইস প্রাইস চার্ট, হ্যাঁ অথবা রাইস প্রাইস ইনফোগ্রাফিক, যেটা হোক আপনি এখানে টেক্সট দিবেন। এরপরে হচ্ছে এখানে দিবেন ইয়ার, তাহলে আমাদের এখানে বসবে ইয়ার গুলা দেন এখানে সিরিজের এখানে প্রাইসটা বসবে। তখন দেখবেন যে আপনার ইয়ার শো করছে, প্লাস কোন ইয়ারে কত দাম আপ ডাউন করছে সেটা কিন্তু শো করবে। যে এখন যে কাপটা, তো আমাদের তো দেখা যাচ্ছে প্রোডাক্টের প্রাইস গুলো দিন দিন বাড়ছে সাধারণত। এখন এইখানে তখন এটা কিভাবে শো করবে, এই যে আপওয়ার্ড স্লোপ শো করবে, মানে আস্তে আস্তে আমাদের কাপটা উপরের দিকে শো করবে অটোমেটিক্যালি, যখন আপনারা এইখানে এই যে এখান থেকে যখন এই যে আইটেম গুলার যে এইগুলো চেঞ্জ করে দিবেন, হ্যাঁ এগুলো চেঞ্জ করে দিলেই তখন হচ্ছে আপনার ওখানে চেঞ্জ চলে আসবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে চার্টের কাজ। আর এখানে পাই চার্টের ক্ষেত্রেও ঠিক সেম কাজ। এই দেখেন এখানেও কিন্তু এখন শো করছে যে আইটেম প্লাস হচ্ছে আপনার সিরিয়াল। এখন দেখা যাচ্ছে এখানে আপনি পার্সেন্টেজ অফ একটা লাগতে পারেন, এখানে দেখেন এটা কিন্তু পার্সেন্টেজ দিয়ে করছে। তো 10 মানে 10%, এখানে স্বাভাবিক। 10 মানে 10%, 20%, 30%। এখন এখানে 100 এর মধ্যে করার চেষ্টা করবেন, যে 100 এর মধ্যে আপনার দেখা যাচ্ছে এখানে আইটেম আসছে 10টা, তাহলে এই 10টা আইটেমের মধ্যে কিন্তু 100টা ভাগ করে দেওয়া লাগবে। সেরকম ভাবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। পার্সেন্ট আছে, এখানে নাম্বারও আছে, তাহলে নাম্বারও দেখাইতে পারবেন, এই যে এখান থেকে নাম্বার, এখান থেকে পার্সেন্ট। তো পাই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। পাই চার্ট অনেক ক্ষেত্রে পাই চার্টটা কাজে লাগে। আর বার চার্টটা হচ্ছে যে আপনার এই যে বার গুলা শো করে আর কি, বা দাগ দাগ যে বার গুলা শো করে, এটাই হচ্ছে আপনার বার চার্ট।
এটা আবার ইয়ার ক্ষেত্রে কাজে লাগে, যেমন হচ্ছে আপনার মনে করেন এখানে দেখেন দুইটা আপনার ইয়ে আছে। এখন এখানে এখানে সিরিজের এখানে তিনটা আছে। তো এখানে ইয়ারের ক্ষেত্রে আপনার ইয়ার 2023, তো 2023-এ দেখা যাচ্ছে আপনার আহ, আপনি দেখা যাচ্ছে কোনো একটা প্রজেক্টের সাকসেস রেশিওটা দেখাতে যাচ্ছেন। তো একটা প্রজেক্টের 2023-এ কতগুলো পয়েন্ট আপনি সাকসেস করতে পারছেন, দেখা যাচ্ছে দুইটা অ্যাচিভমেন্ট আছে, তো সেক্ষেত্রে দুইটা হবে। এরপরে হচ্ছে 2022-এ মানে এর 1 বছর আগে তিনটা ছিল, তো সেক্ষেত্রে এখানে তিনটা একটি সিরিয়ালে দেখেন তিনটা অ্যাড করেছে, 3 4 5 পর্যন্ত দেওয়া আছে এক্সটেন্ডেড টেবিল। এখানে দেখেন আরো কিন্তু চাইলে আপনি অ্যাড করে নিতে পারবেন এখান থেকে, হ্যাঁ। তো এই ছিল আর কি আজকের আপনাদের বেসিক দেখানো। তো এটাই হচ্ছে বেসিক, এর পরে আপনারা প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন ধরনের ডিজাইনিং এর আইডিয়া আছে, যেমন অ্যানিমেশন, টুকটাক ছোটখাটো অ্যানিমেশন করা যায়। তারপরে হচ্ছে আপনার লোগো অ্যানিমেশনের কাজটা তো করা যায়, ভিডিও হালকা এডিটিং করা যায়। এরপরে হচ্ছে আপনাদের যদি এখানে আর কয়েকটা পার্ট ডগ আছে, ডগটা বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করা যায় শর্টকাটে। আপনি এখানে ডগটা হচ্ছে ইসের ডগের মতন, এই যে হচ্ছে আপনার এখানে গুগল ডক আছে, তারপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এই টাইপের কাজ এখানে সম্ভব। আমি এগুলো একটা একটা করে সবগুলো আপনাদের দেখাবো। আজকে যা হচ্ছে একটা বেসিক ধারণা দিলাম যে আপনার ক্যানভাটা কিভাবে কাজ করে, ক্যানভাতে ক্যানভা ইন্টারফেসটা কেমন। এখানে দেখেন এই যে নেভিগেশন বারটা আছে, নেভিগেশন বারের মধ্যে হচ্ছে ভিজুয়াল ডকুমেন্ট, ভিজুয়াল সুইট, ডক, প্রেজেন্টেশন, হোয়াইটবোর্ড, এগুলো কিন্তু আমরা ওখানে কিছু কিছু দেখছি হালকা হালকা, গ্রাফ চার্টের ব্যাপারটাও দেখলাম। তারপরে হচ্ছে ফটোস, ভিডিওস, ইউটিউব ভিডিও এডিটর, এরকম বেশ কিছু এখানে স্পেসিফিক করে করে পয়েন্ট গুলো এক্সপ্লেন করা আছে। দেখেন এখানে ফ্ল্যাট টেলার আছে, যেমন আমি সার্চ দিয়ে কয়েকটা বের করছিলাম, সেটা কিন্তু এখানে নেই। এখানে লার্ন, দেখেন লার্নের থেকে আপনি কিন্তু বেশ কিছু জিনিস শিখতেও পারেন এদের থেকে কিভাবে কি করে। তো এখানে এডুকেশন, বিজনেস, বিজনেসটা যদি এখানে যদি আমরা দেখি ক্যানভা ফর বিজনেস, কন্টেন্ট ক্রিয়েটর, এখানে প্রত্যেকটা পার্টি আমি আপনাদের সাথে সুন্দরভাবে এক্সপ্লেন করবো একটার পর একটা করে আমাদের এই ক্যানভা ভিডিও সিরিজে। তো আজকে এ পর্যন্তই।